দলঙৰ কাম চাবলৈ গৈ নৈত পৰি মৃত্যু যুৱকৰ। নিৰ্মীয়মান দলঙৰ কাম চাবলৈ গৈ দলঙৰ পৰা ভৰি পিছলি নৈত পৰি মৃত্যু এজন যুৱকৰ। মৰ্মান্তিক এই ঘটনাটো সংঘটিত হৈছে কাছাৰৰ ধলাই ভাগাত। মৃত যুৱকজনৰ নাম আনছাৰ হুছেইন বুলি জানিব পৰা গৈছে। যোৱা কেইবাদিনো ধৰি ভাগা খেৰখান পথৰ ৰুকিনী নৈৰ ওপৰত দলঙৰ কাম চলি আছিল আৰু নিজ ঘৰৰ কাষতে থকা এই দলঙৰ কাম চাবলৈ গৈ মৃত্যু মুখত পৰিল অঞ্চলটোৰ আনছাৰ হুছেইন নামৰ এজন যুৱক। প্ৰত্যক্ষদৰ্শীসকলৰ মতে যুৱকজনে কাম চাই থকাৰ সময়ত হঠাৎ অসাৱধানতাবশত ভৰি পিছলি নৈত পৰি যায়। ফলত ঘটনাস্থলীতে মৃত্যু হয় যুৱকজনৰ। স্থানীয় ৰাইজে ঘটনাৰ বাবে ঠিকাদাৰক দায়ী কৰিছে। ৰাইজৰ অভিযোগ, দলংখনৰ কাম চলি আছে ঠিকেই, দলংখন হ'ল সম্পূৰ্ণ উন্মুক্ত, যাৰ ফলত যিকোনো দলংখনত প্ৰৱেশ কৰিব পাৰে। ঠিকাদাৰৰ গাফিলতিৰ বাবেই যুৱকজনৰ মৃত্যু হৈছে বুলি অভিযোগ কৰে স্থানীয় লোকে। বাংলাদেশে সপ্তাহদিন রাইছে বউর অবস্থা ভালো না, বউ বর্তমানে ক্যান্সার হসপিটাল ভর্তি থাকে, ডেইলি একটা কেমো চলে। বউ দেখা তাইছে, বউ দেখা তাইয়া সকালে বার হয়েছে ওদিকে কাজ করতো, কাজ করিয়া বউ লইয়া আবার ডাক্তারও যাইতো, কেমো হালকে দেওয়া হইতো। এমন টাইমে আইয়া আর কিতা হইলো তাও কইতে পারি না, তা করলো ব্রিজটা গিয়া পড়ে গেছে, পড়িয়া তখন নাই, জাগাত মারা গেছে। আনসার বয়স কত হইব? 35-40 হইব। নিজের কাজ করে হে আগে তাই না আগে তো না, পুরান ব্রিজটা হেও বানাইছে। বর্তমানে তার বহু সিরিয়াস অবস্থা। গতিকে সরকারি লাইনে অনুরোধ সবার কাছে একটা সাহায্য করেন আমরারে। আমরা কোনো সাহারা নাই, গরিব মানুষ। 5 দিনে তারা ও ফুলটা ও সাইডকু 5 দিনে ফিটিং করতে হয়। 5 দিনে ফিটিং করার বাদে আমরা অত মানুষের বড় আমার আশা যে মনে হয় 15-20 দিনের ভিতরে এগুলো সব শেষ, আমরা পার হয়ে যাব। কিন্তু দীর্ঘ আজকে প্রায় 1 মাসের উপরে হয়ে আসছে, এখন পর্যন্ত 2 মাস ধরে আইয়া কত লাহলি লিয়া বাড়াবাড়ি করেন শেষ কথা করতে এখন পর্যন্ত প্রায় 20 দিন 22 দিন হয়ে গেছে ফুল ফিটিং করবার, এখন পর্যন্ত শাটারিং কমপ্লিট হয়েছে না। তে আমরা এই অঞ্চলের মানুষের বড় কষ্ট হয়, এবার বেমারি মানুষ বইয়া লইয়া পার করা হয়। এটা অঞ্চলের মানুষের তারা গরু ছাগল বার করে যেও কন্ট্রাক্টর হোক যেও তারা কাজটা জলদি যদি করাইলি তো এই দুর্ঘটনা আমরা হয় না। আমরা এটা চাই আর একটু যাতে আমরা জলদি এই কাজটা কমপ্লিট হয়। আর ইনো বড় করে ব্যারিকেড লাগাই রাখুক, যাতে অন্য কোনো মানুষ মেস্তরি বাদে অন্য কোনো মেস্তরি বাদে অন্য কোনো মানুষ আমাইতে পারে না।